হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। এই ভিডিওটা শ্রাবণ মাসের শেষ সপ্তাহের ভিডিও। শ্রাবণ মাসের শেষ সপ্তাহের বুধবার এটা। আমরা তারকেশ্বর মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলাম বুধবার যাত্রা শুরু করেছিলাম, আর বৃহস্পতিবার সকালে বাবার মাথায় জল ঢেলেছিলাম। হ্যাঁ জানি, এই ভিডিওটার না আছে সেরকমভাবে কোনো ইন্ট্রো, না আছে কিছু স্টার্টিং, কোথা থেকে কি হয়েছে মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। কিন্তু ভিডিওটা তোমাদের আশা করি ভালো লাগবে, কারণ একটা জায়গায় গেলে না এত সুন্দরভাবে গুছিয়ে ব্লগ করাটা একদমই পসিবল হয় না। তারপর আমার শরীরটা আমার সাথে সাথ দেয়নি, সেটা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। নিমাই তীর্থঘাটে চলে এসেছি আমরা। ইন্ট্রো যে নেবো তার টাইম পাইনি, এত ব্যস্ততার মধ্যে এসেছি। এখন শেওড়াফুলিতে আছি, এখন বাঘ সাজাচ্ছি, বাঘ সাজিয়ে তারপর এখান থেকে বাবার মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করব। তারকেশ্বর যাওয়ার পথের খুঁটিনাটি অভিজ্ঞতা, তথ্য সবই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা ভিডিওটা দেখতে থাকো। যেদিন তারকেশ্বরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম বুধবার, তো বুধবারের আগের দিন রাত থেকেই আমার শরীরটা খারাপ ছিল, পেটের গোলমাল ছিল। তো আমাদের গ্রামেতে একজন ভালো ডাক্তারবাবু আছেন, আমি ওনার কাছে গিয়েছিলাম। তো উনি যখন শুনলেন আমি তারকেশ্বর যাব, তো উনি অনেকবার এসছেন তারকেশ্বর, ওনার বাড়িতে একটি বাঁক ছিল। তো উনি আমাকে বললেন যে তুই বাঁক নিয়ে যা, আর ওনার কথা আমি ফেরাতে পারলাম না, সেজন্য আমি বাঁক নিয়ে এসেছিলাম। তো নিমাইতীর্থ ঘাটের এখানে এই বাচ্চাটাকেও দেখলাম খুব সুন্দরভাবে সাজিয়েছে, এই বাচ্চাটাকেও তারকেশ্বর নিয়ে যাবে বাবার মন্দিরে। তো এরকম কিন্তু অনেক বাচ্চাকেই নিয়ে যাচ্ছিল, সেটা আমরা যেতে যেতে দেখতে পেলাম। মাছ সাজানো হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি নিমাই ঘাটে স্নানের উদ্দেশ্যে, ওখান থেকেই জল তুলব। নিমাই তীর্থ ঘাটে প্রচুর মানুষের সমাগম। যারাই শেওড়াফুলি থেকে তারকেশ্বর যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করে তারা কিন্তু এই নিমাই তীর্থ ঘাট থেকেই জল নেয়। শেওড়াফুলি থেকে একটুখানি হেঁটে আসতে হয় এই ঘাটটা। আর দেখো এখন যেহেতু বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে, আমরা ট্রেন থেকে নেমেছি তখনই বৃষ্টি স্টার্ট হয়েছে, ভিজতে ভিজতেই এসছি। তো একদম দুকুল ভরা মা গঙ্গার। 2000 years later. আমরা যাত্রা শুরু করেছি 3:18-তে, এখন বাজে 5:31। ডাকাতে কালী মন্দির এসেছি। হ্যাঁ মহাদেব। ডাকাতে কালী মন্দিরটা খুবই সুন্দর, আর প্রচুর যাত্রীর সমাগম। এখন যেহেতু শ্রাবণ মাসের সময়, আর মায়ের মন্দিরে একটা বিয়েও হচ্ছিল, সেই কারণে মায়ের মন্দিরে উঠে মাকে দর্শন করতে পারিনি, বাইরে থেকেই মাকে দর্শন করেছি, আর একটা চোং ছিল সেখানে জল ঢেলেছি। 2000 years later. এখন রাত 12:30 বাজে। এখন কাশী বিশ্বনাথ ধামে জল দেওয়ার জন্য আমরা এই লম্বা লাইনে দাঁড়িয়ে আছি, প্রচুর লম্বা লাইন, একদম মন্দিরের সিঁড়ি পর্যন্ত। দিনের দিকে এলে এই জায়গার সৌন্দর্যটা তোমাদেরকে আরও ভালো করে বোঝাতে পারতাম। এখন তো রাত হয়ে গেছে, তো এখানটা ভালো করে ক্যামেরাবন্দি করা যাচ্ছে না। জায়গাটা ভীষণ সুন্দর, তবে যতটুকু আমার পক্ষে সম্ভব ততটুকু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আর এই যে পাপিয়া, এর এনার্জি লেভেল প্রচুর, পায়ে ব্যথা করছে, এতটা হেঁটে এসেছে, তারপরেও কীরকমভাবে নাচছে দেখো। ওর পায়ে আবার কাঁটাও ফুটেছিল, রক্তও বেরিয়েছে, তাতেও কিন্তু ওর এনার্জি লেভেল ভীষণ রকমের। আর আমাদের মুখগুলো দেখো, সমাপ্তির মুখটা তবুও একটু চনমনে রয়েছে, আমারটা তো মুখটা মুখের জায়গায় নেই, এতটাই খারাপ অবস্থা। ওই বড় বিল্ডিংটার কাছে আমরা দাঁড়িয়েছিলাম, এখন দেখতে দেখতে আমরা সিঁড়িতে উঠেছি, আর সিঁড়ি থেকে তোমাদেরকে নিচে দর্শনার্থীদেরকে দেখাচ্ছি, দেখো কত দর্শনার্থী। তো ফাইনালি এখন সিঁড়িতে উঠে আমরা লাইনের মধ্যেই দাঁড়িয়ে আছি, আর খুব তাড়াতাড়ি হচ্ছিল, কারণ এত ভক্ত তো, সেই জন্য দেখো একজন ওখানে ছিল, জাস্ট জল ঢালছি আর বেরিয়ে যাচ্ছি, এরকম একটা ব্যাপার। কারণ এত দর্শনার্থী, এরকমভাবে না করলে কিন্তু লাইন আর শেষ হবে না। বাবাকে মন ভরে দর্শন করলাম, তারপর নিচে নন্দীভিঙ্গি ছিল, ওদের মাথায় একটু করে জল দিলাম। একদিকে পায়ের অবস্থা তো খারাপ, তারপর এত এখানটা পিচ্ছল, যেহেতু সবাই আসছে, সবার জলে পায়ে পায়ে এখানটা প্রচণ্ড পিচ্ছল হয়ে গেছে, একে তো পায়ে ব্যথা, তারপর একদম সাবধানে চলাফেরা করতে হচ্ছিল। আর এটা এত সুন্দর দেখো, আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ময়ূরপঙ্খী বজরা হয় না, ওরকম ময়ূরপঙ্খী বজরার মতো ডিজাইন করা আছে, এর নিচে অনেক মানুষ শুয়ে রেস্ট করছে। তারকেশ্বর ধাম যাত্রার আগে একটা ভালো হল্ট করার মতো জায়গা কিন্তু কাশী বিশ্বনাথ ধাম। The next morning. এখন বৃহস্পতিবারের সকাল, আমরা এখন আছি লোকনাথ ধামে।
অনেকক্ষণ থেকে এখানে আমরা রেস্ট করছি। যেহেতু আমি সবটা হাঁটিনি, বাট পাপিয়ারা সবটা হেঁটেছে, ওদের অবস্থা আরও জঘন্য। সেজন্য আমরা একটু রেস্ট করছিলাম লোকনাথ ধামে। এরপর আমরা তারকেশ্বর ধামের উদ্দেশ্যে এখান থেকে যাত্রা করব। এখান থেকে তারকেশ্বর ধাম বেশি দূর না, 5 কিলোমিটারের মতো হবে। এখান থেকে তারকেশ্বর ধাম যাত্রাটায় মানে এত আস্তে আস্তে আমরা হেঁটেছি, একটা বাচ্চা ছেলে যদি হামাগুড়ি দেয় আমাদের থেকে মনে হয় জোরে জোরে হামাগুড়ি দেবে। এটা শুধু আমাদের না, এটা সবার একই কন্ডিশন। মানে মানুষ সবটা হেঁটে দেবে, কিন্তু লোকনাথ থেকে তারকেশ্বর ধাম যাত্রা পথটা মানুষ আর হাঁটতে পারে না। তারপর তারকেশ্বরে এসে আমরা এই দুধ পুকুরে স্নান করলাম। এরপর বাবার মাথায় আমরা জল ঢালবো। যেহেতু মন্দিরের ভিতরে ভিডিও করা অ্যালাউ নেই, তাই ভিডিও করতে পারলাম না। এখন বাজে 10টা 38, আমরা এখনও বাড়ি পৌঁছাতে পারিনি। মানে আমরা দলজুট হয়ে গেছি, কে কোথায় কেউ জানে না। মানে আমরা 3জন একসাথে আছি, জেঠিমা, পাপিয়া আর আমি। হ্যাঁ, বাকি সব দল ছুটকে কোথায় আছে ভগবান জানে। তো যাই হোক, স্টেশনটাই ডেস্টিনেশন লাস্ট, সেজন্য স্টেশনেই বসে আছি এখন। কটায় বাড়ি যাবো জানি না। কটা বাজছে? 10টা 38 বাজছে। শ্রাবণ মাসে 4টে সোমবার পেরিয়ে গেছে বটে, কিন্তু প্রচণ্ড ভিড়। হাজার হাজার দর্শনার্থী ছিল আজকে না? হাজার তো হবেই, হাজারের বেশি হবে দর্শনার্থী, প্রচুর প্রচুর। মানে বাবাকে দেখেছি বটে, ফিল্ডহেলে দেখেছি, অনেকক্ষণ ধরে বসে ওয়েট করেছিলাম। চলো ট্রেনে উঠি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। প্রচণ্ড টায়ার্ড। গুড মর্নিং এভরিওয়ান। কালকে ভিডিওটা এন্ড করার ক্ষমতা আমার একদমই ছিল না। সে কন্টিনিউয়াস আমি রেস্ট করেছি, একদম বিকালবেলায় বলতে পারো যে ঘুম থেকে উঠেছি। কারণ সারা রাত তো ঘুম নেই, মানে হল্ট করলেও সেখানে তো আর ঘুমাতে পারছি না শান্তিতে, তাই না? তো পায়ের অবস্থা সত্যিই খুবই খারাপ। আর এটাও খারাপ লাগছে আমি সবটা হাঁটতে পারিনি। মানে আমি ফার্স্ট মোটিভেট করছিলাম যাওয়ার আগে, আমি মানে সব কিছু স্টার্ট করেছি বলতে পারো, যাওয়া টাওয়া, যে একদিন তারকেশ্বর যাবো, এরকম একটা প্ল্যানিং করেছিলাম, মানুষকে মোটিভেটও করেছিলাম। বাট আলটিমেটলি আমিই পারিনি। মানে আমার স্কিন যে এতটা খারাপ আর এতটা সেন্সিটিভ আমার জানা ছিল না। ডাকাতকালী মন্দির যাওয়ার আগে আমার পায়ের অবস্থা খারাপ হয়ে গেছিলো। এই হচ্ছে আমার পায়ের কন্ডিশন। এই ফোঁসকাটা প্রায় উঠেই গিয়েছিলো, সেই জন্য এটাকে কষ্ট করে আমি তুলে ফেলেছি। পায়ের এই বুড়ো আঙুলটাতে একটু হালকা ফোঁসকা টাইপের পড়েছে। তো পাগুলোকে নিয়ে প্রচণ্ড ভুগেছি। তো সবাই বলছিল এটাকে ব্যান্ডেজ করে দিতে, কিন্তু ব্যান্ডেজ করে সবসময় আমি কমফোর্টেবল ফিল করছিলাম না। তাছাড়া এটা বর্ষাকাল, আমার স্কিনটাও খারাপ, তো ব্যান্ডেজ করলে কিন্তু আরও মানে জিনিসটা শুকাতে অসুবিধা হতো। সেজন্য আমি ব্যান্ডেজ করিনি, এভাবে খোলা অবস্থাতেই রেখেছিলাম। আর এটাকে যখন আমি ছালটা তুলি, এর ভেতর থেকে প্রচুর বালি বেরিয়ে। যখন লোকনাথ ধামে বসে রেস্ট করছিলাম, তখনই যেই পাটা ছালটা দেখলে উঠে গেছে, সেই পায়ের ছালটার ওই ভিতর থেকে ছোট ছোট পাথরের টুকরো বেরিয়েছিল 2টো। আর বাড়িতে এসে যখন পায়ের ছালটা পুরোটা আমি তুলে ফেললাম, তখনও ছোট্ট ছোট্ট ওই কালো সর্ষের মতন অনেকগুলো পাথর ছিল। এই ফোঁসকাটা আমি তখনও তুলতে পারিনি। তবে হ্যাঁ, যাত্রাপথে ভীষণ মানে হয় না একটা যে কষ্ট করে যাওয়ার পরেও যে বাবার মাথায় জল ঢালতে পারা। আর প্রচুর ভিড়, মানে কিছু কিছু মানুষ তো মন্দিরে জল ছুঁড়ে দিচ্ছে, এরকম অবস্থা। আমার বাবাকে দেখতে পেয়েছি, মন ভরে দেখেছি, এটুকু বলতে পারি। মানে এরকম না যে জল ঢেলেই চলে এসেছি, বাবাকে দেখতে পাইনি। মানে অনেকক্ষণ দাঁড়ানোর পর, সেটা অনেকক্ষণ ওয়েট করার পর বাবাকে দেখতে পেয়েছি। আর যাই কষ্ট হোক, পায়ে ব্যথা, পায়ে ফোঁসকা, যাই হোক না কেন, মানে এখন লিটারেলি আমি খোঁড়াচ্ছি, আমি জানি না আমি কবে ঠিক হতে পারবো। কিন্তু ওই যে একটা অদ্ভুত শান্তি না, সত্যি সেটা ভোলার না। যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি। তো চলো, ভিডিওটা এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। আর আরও নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে পেতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটাকে টুং করে দাবিয়ে দিও, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা যেন সবার আগে তুমি দেখতে পাও। চলো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো। আর কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলো না। চলো টাটা।